লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের একটা অন্ধকার কক্ষে উজ্জ্বল আলোর নিচে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী। তার চোখ তাকিয়ে আছে ৮,০০০ মাইল দূরের এক হারিয়ে যাওয়া দ্বীপের দিকে। প্রশান্ত মহাসাগরের বুকে চিলির উপকূল থেকে ৩,০০০ কিলোমিটার দূরে ভেসে আছে একটি দ্বীপ, রাপা নুই। পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ এবং রহস্যময় দ্বীপগুলোর একটি। এই দ্বীপের মাটিতে দাঁড়িয়ে আছে প্রায় ৯০০ বিশাল আকারের পাথরের মূর্তি, মোয়াই। নীরব অভিভাবক, পূর্বপুরুষদের জীবন্ত মুখ। কিন্তু আজকের গল্প এই ৯০০ মোয়াইদের মধ্যে একজনকে নিয়ে, যার নাম হুয়া হাকানানাই, যার অর্থ চুরি হওয়া বন্ধু কিংবা লুকোনো বন্ধু। আর এই নাম শুধু একটা নাম নয়, এটা একটা অভিযোগ, একটা স্মৃতি, একটা ক্ষত যা আজও রক্তক্ষরণ করছে। সাল ১৮৬৮, নভেম্বর। রাপা নুই দ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে করোরঙ্গ নামের একটা গ্রাম। এখানেই একটা পাথরের ঘরের ভিতরে অর্ধেক মাটিতে চাপা পড়েছিল হুয়াই হাকানানাই। তার মুখ তাকিয়েছিল রানো কাও নামের এক বিলুপ্ত আগ্নেয়গিরির দিকে, আর পিঠ সমুদ্রের দিকে। কিন্তু সেদিন সমুদ্র থেকে এসেছিল একটা জাহাজ, ব্রিটিশ রয়্যাল নেভির একটা ফ্রিগেট। ক্যাপ্টেন রিচার্ড অ্যাশমোর পাওয়েলের নেতৃত্বে তারা দেখল এই বিশাল পাথরের মূর্তি। উচ্চতা প্রায় ৮ ফুট, ওজন প্রায় ৪ টন, কালো ব্যাসল্ট পাথরের তৈরি। আর তারা সিদ্ধান্ত নিল একে নিয়ে যেতে হবে রানীর জন্য, সাম্রাজ্যের জন্য, ইতিহাসের জন্য। কিন্তু রাপা নুই মানুষের কোনো অনুমতি ছাড়া। একবার ভাবুন তো, ৪ টন ওজনের একটা পাথরকে পাহাড় থেকে নামিয়ে আনা, স্লেজে করে টেনে সমুদ্রের দিকে, তারপর ভেলায় করে জাহাজে তোলা, আর তারপর শুরু হলো ৮,০০০ মাইলের যাত্রা। ১৮৬৯ সালের আগস্ট মাসে জাহাজ পৌঁছালো প্লাইমাউথ বন্দরে। ক্যাপ্টেন পাওয়েল উপহার হিসেবে পেশ করলেন এই মূর্তি রানী ভিক্টোরিয়ার কাছে, আর রানী সেটা দান করে দিলেন ব্রিটিশ মিউজিয়ামে। কিন্তু এই মূর্তি শুধু একটা পাথর নয়, হুয়াই হাকানানাইয়া অন্য মোয়াইদের থেকে একদম আলাদা। প্রথমত, বেশিরভাগ মোয়াই তৈরি হয়েছে আগ্নেয়গিরির নরম ছাই বা টাফ দিয়ে, কিন্তু এটা তৈরি হয়েছে শক্ত ব্যাসল্ট পাথরে, যা খোদাই করা অনেক বেশি কঠিন। দ্বিতীয়ত, বেশিরভাগ মোয়াই দাঁড়িয়ে থাকে সমুদ্রের দিকে পিঠ করে, গ্রামের দিকে মুখ করে, কিন্তু হুয়াই হাকানানাই দাঁড়িয়েছিল সমুদ্রের দিকে মুখ করে, যেন সে তাকিয়েছিল অন্তরের দিকে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এর পেছনের দিকে খোদাই করা জটিল সব চিত্র। বেশিরভাগ মোয়াইয়ের পেছনে কিছুই নেই, একদম মসৃণ, কিন্তু হুয়াই হাকানানাইয়ের পেছনে খোদাই করা আছে পাখির ছবি, উর্বরতার প্রতীক, নৌকার বৈঠার আকৃতি। আর এইসব চিত্র সম্পর্কিত বার্ডম্যান কাল্ট বা পাখি মানব ধর্মের সাথে। আজ ২০২৬ সালে হুয়াই হাকানানাইয়া দাঁড়িয়ে আছে ব্রিটিশ মিউজিয়ামের রুম ২৪-এ, উজ্জ্বল আলোর নিচে, একটা পাথরের বেদির উপরে, হাজার হাজার দর্শকের চোখের সামনে। কিন্তু তার আসল জায়গা এখানে নয়, তার আসল জায়গা রাপা নুই। ২০১৮ সালের জুলাই মাসে রাপা নুই দ্বীপের গভর্নর তারিতা আলারকন রাপু আবেদন জানালেন ব্রিটিশ মিউজিয়ামের কাছে। তিনি বললেন, আমরা শুধু একটা শরীর, আপনারা ব্রিটিশরা ধরে রেখেছেন আমাদের আত্মা। ২০১৮ সালের নভেম্বরে একটা প্রতিনিধি দল গেল লন্ডনে। তাদের সাথে ছিলেন দ্বীপের প্রবীণদের কাউন্সিল। প্রবীণদের কাউন্সিলের সভাপতি কার্লোস এডমন্ডস বলেন, এরা শুধু একটা পাথর নয়, এটা একজন পূর্বপুরুষের আত্মাকে ধারণ করে, প্রায় একজন দাদার মতো। এটাই আমরা চাই ফিরিয়ে নিতে আমাদের দ্বীপে। গভর্নর তারিতা আলারকন রাপু চোখের জল ফেলে বললেন, আমার দাদি ৯০ বছর বয়সে চলে গেছেন, কিন্তু তিনি কখনো তার পূর্বপুরুষকে দেখার সুযোগ পাননি। কিন্তু
ব্রিটিশ মিউজিয়াম ফেরত দিতে রাজি হয়নি। তারা বলেছে লোন দেওয়া নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু মালিকানা ত্যাগ করা নয়। আর এখানেই শুরু হয় নৈতিক প্রশ্ন। এক পক্ষ বলে এটা সংরক্ষণ করা হয়েছে, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এটা দেখছে, রাপা নুইতে ফেরত গেলে হয়তো ক্ষতিগ্রস্ত হবে বাতাসে কিংবা বৃষ্টিতে। অন্য পক্ষ বলে সংরক্ষণের চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ, এটা চুরি করা সম্পত্তি, আর চুরি করা জিনিস ফেরত দিতে হয়। এই ব্যাপারটা আরও জটিল হয় যখন 2018 সালেই রাপা নুই দ্বীপের মেয়র নিজেই বলেছিলেন হয়তো ব্রিটিশ মিউজিয়ামে ভালো আছে এটা, কারণ দ্বীপের অন্যান্য মোয়াইগুলো ক্ষয়ে যাচ্ছে, অবহেলায় পড়ে আছে। কিন্তু এই যুক্তি কতটা সঠিক? আজ বিশ্বজুড়ে এই বিতর্ক শুধু একটা মূর্তি নিয়ে নয়, এটা ঔপনিবেশিক অতীতের হিসাব নিকাশ নিয়ে। 2019 সালে নরওয়ে ফেরত দিয়েছে হাজার হাজার নিদর্শন রাপা নুইতে, ফ্রান্স ফেরত দিয়েছে আফ্রিকার নিদর্শন, কিন্তু ব্রিটিশ মিউজিয়াম এখনও আঁকড়ে ধরে আছে। শুধু হুয়াই হাকানানাইকে নয়, পার্থেন মার্বেলস, বেনিন ব্রোঞ্জ, রোসেটা স্টোন, আর প্রতিটা নিদর্শনের পেছনে একটা করে চুরি হওয়া বন্ধুর গল্প আছে। হুয়াই হাকানানাইয়া আজও দাঁড়িয়ে আছে লন্ডনে। তার চোখ খোলা নেই কিন্তু সে দেখে, তার মুখ খোলা নেই কিন্তু সে বলে আমাদের ইতিহাসের গল্প, আমাদের লোভের, ক্ষমতার, সাম্রাজ্যবাদের গল্প। কিন্তু সে আরও বলে সম্মানের গল্প, ন্যায়ের গল্প, ফিরিয়ে দেওয়ার গল্প। প্রশ্ন হলো আমরা কোন গল্প বেছে নেব? যে গল্পে শক্তিশালীরা দুর্বলদের জিনিস নিয়ে যায় আর বলে আমরা রক্ষা করছি, নাকি সেই গল্প যেখানে ভুল স্বীকার করা হয় আর ফিরিয়ে দেওয়া হয়? রাপা নুই মানুষেরা অপেক্ষা করছে। তারা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তাকিয়ে আছে সমুদ্রের দিকে, আশা করছে একদিন তাদের চুরি হওয়া বন্ধু ফিরে আসবে ঘরে। কিন্তু সেদিন কি কখনো আসবে? নাকি হুয়াই হাকানানাইয়া চিরকালই থেকে যাবে একজন নির্বাসিত নীরব সাক্ষী, যে শুধু দেখে যায় কিন্তু কখনোই ঘরে ফেরে না?